সে প্রপস ইউজ করবে না, সেট ইউজ করবে না। নাটকে আমরা যেমন প্রপস এবং সেট ইউজ করি, কিন্তু সে প্রপস এবং সেট ছাড়াই সে বাতাসের মাধ্যমে সে শিল্প তৈরি করে, তাও অঙ্গভঙ্গির মাধ্যমে। মোকাবিনের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তাহলে মোকাবিনয় কিন্তু আমরা শুরু থেকেই মোকাবিনয় করি। যেমন ধরেন আমরা যে কথা বলি, মানে ধরেন প্রাচীনকালে মানুষ যে কথা বলতো, হ্যাঁ, মানুষ কীভাবে কথা বলতো? মানুষ কি মুখে কথা বলতো? অবশ্যই অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলতো। বা যদি পশু শিকার করতো, তাহলে তারা পাশের জনকে কীভাবে বোঝাতো? অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতো। তাহলে তারা কিন্তু আসলে মোকাবিনয় করছে। এটা তার সাথে, এটা কিন্তু আরোপিত না, এটা স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু হচ্ছে মোকাবিনয় বিষয়টা। সো মোকাবিনয় কিন্তু আমরা প্রাচীনকাল থেকেই করছি। প্রাচীন যেমন ধরেন আমরা যদি এই এশীয় সংস্কৃতির দিকে তাকাই, যেমন ধরেন আপনার এই ভরতমুনি নাট্যাঙ্গিকেও আহার্য, আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক চারটা যে অভিনয়ের যে চারটা ধারা আছে, এর মাঝে ধরেন আপনার এই আঙ্গিক অভিনয় এবং সাত্ত্বিক অভিনয় কিন্তু মোকাবিনয়ের কথা বলা আছে। আঙ্গিক অভিনয় কি অঙ্গভঙ্গি বা অঙ্গের মাধ্যমে যে অভিনয়টা করা, সেটা হচ্ছে আঙ্গিক অভিনয়। এটাও কিন্তু মোকাবিনয়ের কথা এখানে বলা আছে। তেমনি ধরেন বাংলাদেশেও অনেক মোকাবিনয় অভিনেতা আছেন, তারাও মোকাবিনয় চর্চা করে যাচ্ছেন। মোকাবিনয়টা হচ্ছে একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম। যেমন ধরেন এটার অভিনয় থিয়েটারের সাথে মিললে, আবার নৃত্যের সাথে মিললে। মোকাবিনয়টা হচ্ছে আপনার টোটালি স্বতন্ত্র। মোকাবিনয় হচ্ছে বাতাসের মাধ্যমে তারা শিল্প তৈরি করে। ধরেন একজন ব্যক্তির সে প্রপস ইউজ করবে না, সেট ইউজ করবে না। নাটকে আমরা যেমন প্রপস এবং সেট ইউজ করি, কিন্তু সে প্রপস এবং সেট ছাড়াই সে বাতাসের মাধ্যমে সে শিল্প তৈরি করে, তাও অঙ্গভঙ্গির মাধ্যমে। সো আমরা মোকাবিনয়কে একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে বলতে পারি।